দর্শক, আপনারা যেমনটা জানেন, আজকে কিন্তু জাপানের ওসাকা শহরে ওয়ার্ল্ড এক্সপো 2025 অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশও অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশ কিন্তু তিনটি বিষয় মাথায় রেখে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। একটি হচ্ছে আমাদের 24শে যে জুলাই অভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের যে কালচারাল আছে সেই বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর আছে এবং বাংলাদেশের যে সোনালী আঁশ আছে, পাটের শিল্প আছে এবং জামদানি যে শাড়িগুলো আছে এবং মুসলিমি শাড়ি, এগুলা কিন্তু ওয়ার্ল্ড ফেয়ারে ওয়ার্ল্ড এক্সপো ফেয়ারে কিন্তু প্রদর্শিত করা হয়েছে। আপনাদেরকে যদি দেখাই যে এখানে দেয়ালে প্রিন্ট করে সাজানো হয়েছে যে 2024 সালে স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়ে যারা এই দেশটাকে পুনরায় আবার নতুন করে গড়তে চায় এবং সেই পোস্টারগুলো কিন্তু এখানে স্থান পেয়েছে। এবং আপনাদেরকে যদি একটু সামনে দেখাই যে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী স্থানগুলো আছে এবং মঙ্গল শোভাযাত্রার কিন্তু এবং এখানে কক্সবাজারের যে চিত্র এখানে যে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে এবং প্রাচীন যে জায়গাগুলো আছে এখানে কিন্তু স্থান পেয়েছে। এবং আপনাদেরকে আরেকটু সামনে যদি দেখাই, এখানে হচ্ছে বাংলাদেশের যে জামদানি শাড়ির কিছু আইটেম এখানে রাখা হয়েছে এবং বিদেশিরা কিন্তু দেখছে এবং এটার সম্পর্কে তাদের আগ্রহ হচ্ছে এবং বিভিন্ন প্রশ্ন করছে। এখানে যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলছে এবং এটা সম্পর্কে জানার চেষ্টা করছে। এবং আরেকটু সামনে যদি দেখায় আপনাদের, এখানে হচ্ছে বাংলাদেশের যে সোনালী আঁশ পাট, এই পাট দিয়ে কিন্তু বিভিন্ন রকমের প্রয়োজনপত্র তৈরি করা হয়েছে। এখানে কিন্তু সেটা দেখানো হয়েছে এবং রাখা হয়েছে, এখানে কিন্তু স্থান পেয়েছে। এবং বাংলাদেশের যে পাট শিল্প একটা ঐতিহ্য ছিল এবং পাট যে সোনালী আঁশ, এখানে পাট দিয়ে কি কি তৈরি করা হয়, এখানে কিন্তু সবকিছু জোতা থেকে শুরু করে কাপড়, পাট, ব্যাগ এবং বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং এখানে রাখা হয়েছে। এবং বাংলাদেশের সবচেয়ে যেটা পোশাক শিল্প, এখানে কিন্তু পোশাকের কিছু আইটেম দেওয়া আছে এবং সেই পোশাকের সম্পর্কে কিন্তু বাংলাদেশে বিশ্বের ভালো একটা পরিচিতি আছে এবং সেটি এক্সপ্লোর করা হয়েছে। এবং এখানে কিছু সুতি কাপড় রাখা হয়েছে এবং এখানে বাংলাদেশের আরেকটি শিল্প হচ্ছে লেদার, আপনার চামড়ার যে ভালো চামড়া পাওয়া যায় এবং চামড়া দিয়ে যে ভালো ভালো ব্যাগ এবং জুতা পাওয়া যায় সেটা কিন্তু এক্সপ্লোর করা হয়েছে। এবং সর্বশেষ বাংলাদেশের যে মাটি দিয়ে প্রযুক্তিপত্র তৈরি করা হয়, এখানে কিন্তু সেটা এক্সপ্লোর করা হয়েছে এবং বিদেশিরা এবং অন্যান্য দেশিরা কিন্তু দেখছে এবং এটা সম্পর্কে আগ্রহ দেখেছে। এবং এখানে যারা দায়িত্বরত আছে এবং তারা কিন্তু সুন্দরভাবে সেটি বর্ণনা করে দিচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে কিন্তু বিদেশিরা আসছে এবং বাংলাদেশ কালচার সম্পর্কে, বাংলাদেশের বিভিন্ন কিছু সম্পর্কে জানতে চেষ্টা করছে এবং জানছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।